প্রথমে এই মিটিং রুমে যখন ওয়েট করছিলাম, আমি এবং সাংসদ ভাইয়া ছিল, আমরা একই দিনে জয়েন করি। যে মানুষটা এসে এক মুহূর্তে আপন ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আপন করে দিল, সেই মানুষটা হচ্ছে প্রথমে আশিক ভাই। একটা মুহূর্তের জন্য আমি এতটুকু হলফ করে বলতে পারি, মার্চের 2 তারিখ থেকে ভাইয়ারা হোম অফিসে যাওয়ার আগ পর্যন্ত যে কয়টা দিন ভাইয়াদের সাথে ছিলাম, কাজ শিখেছি, প্রত্যেকটা মুহূর্তে কখনো কলিগ হিসেবে বিবেচনা করে নাই, ছোট ভাই হিসেবে বিবেচনা করেছে। এটা অনেকে হয়তো বা জানেন যে আশিক ভাই এবং আমি, আতিক, রবিন ভাই, আমরা তিনজনই সেম এসএসসি ব্যাচমেট, 2009। হয়তো বা বয়সের হেরফেরে আমরা তিনজন হয়তো বা 1.5 থেকে 2 বছর এরকম ছোট হতে পারি। তো এটা সব থেকে বড় পাওয়া আমার জন্য ব্যক্তিগতভাবে আমি বলবো, মানে আমি তো এখানে আগে গার্মেন্টস সফটওয়্যার নিয়ে কাজ করেছি 1 বছর, কর্পোরেটে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, প্রোডাক্ট নলেজ কিভাবে বাড়াতে হয়, একটা ডকুমেন্টেশন কিভাবে লিখতে হয়। হ্যালো, সরি, বেগ পার্ডন, টেকনিক্যাল এরর। তো যেটা বলছিলাম, একটা ডকুমেন্টেশন কতটা ডিটেইলড হতে পারে এবং ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করতে পারে, টেকনিক্যাল পার্ট, ফাইন্যান্সিয়াল পার্ট, এটা আমাদের বিজনেসের ডকুমেন্টেশন খুব ক্রুশাল একটা ফ্যাক্টর। কিভাবে লিড জেনারেশন আরো ফ্রুটফুল হওয়া যায়, কিভাবে নলেজের ডেপথনেস আনা যায়, ভাইয়াদের থেকে প্রত্যেক পরতে পরতে আমার শেখা, আমি এটা বলতে পারি। এবং আমি যে 3 বছর, হয়তো বা 3 বছরের কাছাকাছি সেলসে আছি, সফটওয়্যার বা ই কমার্স মিলে, আমি 3জন ম্যানেজারের কথা বা 3জন মানুষের কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। দিস টু গাইজ উইল বি ওয়ান, টু অফ দেম, দ্যাটস ফর শিওর। দ্যাটস দ্য কাইন্ড অফ ইম্প্যাক্ট দে হ্যাভ অন মি। কারণ আমার মতো একজন ক্ষুদ্র মানুষের উপর আস্থা রাখা, সেই মানুষটাকে ব্যাক করা, ফ্রিডম দেওয়া। আমি একটু অন্যভাবে কথা বলি, কারণ আমার থট প্রসেসটা একটু অন্যরকম। তো কারণ অনেকে হয়তো জানেন আমি স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, এবং আমি এখনো আছি। তো লিডারশিপ কিভাবে একজন সাবঅর্ডিনেট টিম মেম্বারের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করে, তো এটা আমি জানি। আমি এইভাবে বিষয়গুলো এক্সপ্লেন করতে পছন্দ করি। আমি দেখি অন্যভাবে, আর 8-10 জন মানুষের সাথে হয়তো আমার মিলবে না, কারণ আমি অন্য একজন ইন্ডিভিজুয়াল, আমি দেখি আমার তরফ থেকে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা তো আইপিএল ক্রিকেট সবাই দেখি, তাই না? 10টা ফ্র্যাঞ্চাইজ আছে, কেন এমএস ধোনি চেন্নাই সুপার কিংসে খেলার জন্য সবাই এরকম উন্মুখ হয়ে থাকে? ওই মানুষটার পড়ার জন্য, ওই মানুষটার লিডারশিপের জন্য। সে তার টিম মেম্বারকে যেভাবে ট্রাস্ট করে, একজন ম্যানেজারের কাজ হচ্ছে কেউ যদি তার টিম মেম্বারকে বিশ্বাস করে, কাঁধে হাতটা রাখে, বলে আই বিলিভ ইন ইউ, দ্যাট উইল বি দ্য ওয়ান বিগেস্ট থিং। এবং এই মনে রাখা, আমার রিক্রুটমেন্টের পর ভাইয়া সেই বিলিভটা আমার উপরে করেছে, আশিক ভাই সেই বিলিভটা আমার উপর করেছে। সো এটা সব থেকে বড় পাওয়া। কারণ আমি যদি আমার টিম মেম্বারকে যদি আমি ডাউট করি, তাহলে সেই মানুষটা কখনো ফ্লারিশ করতে পারবে না। আমার জায়গায় অন্য যে কেউই হোক, সে এভাবেই হয়তো বা ফ্লারিশ করতে পারবে না যদি আমি আমার টিম মেম্বারকে ডাউট করি। সো শিখিয়ে তার উপর ওই বিশ্বাসটা করতে হবে। ভাইয়া আমাকে ফ্রিডম দিয়েছে যে আপনাকে আমরা প্রোডাক্ট নলেজ দিয়েছি, যে কোনো সময় আপনার কোনো প্রয়োজন হলে আপনি আমাকে অ্যাপ্রোচ করবেন, কি দিন হোক রাত হোক, যখনই। এবং আমার মনে আছে নাফকোর প্রজেক্টটা যখন অনবোর্ড হয়, তার আগে তো আমাদের প্রপোজাল পাঠাতে হয়। এই আশিক ভাই রাত 2:30টা পর্যন্ত ভাইয়া প্রপোজাল রেডি করেছিল। এটা তো আমি এই ডেডিকেশন গুলো কথা স্মরণ করতে চাই। আমি ভাইয়াকে যতটুকু পেরেছি সাপোর্ট করেছি। আর মোহাম্মদ ভাই আরেকটা কন্ট্রিবিউশনের কথা বলি, যেটা আমি শুনেছি আর কি। সেটা হচ্ছে যে বিপিসিতে তো যখন আমাদের ইনিশিয়াল প্রেজেন্টেশনটা হয়, তখন তো আমাদের এই প্রোডাক্টটা কোনোভাবে দাঁড় করানো না। তো একটা প্রেজেন্টেশনটা দিয়ে কিন্তু ইনিশিয়াল তখন ওই কিক স্টার্টটা হয়। এবং ভাইয়ার তখন নিউবর্ন বেবি হওয়ার কথা, এবং শুধু এই বিবিসির প্রজেক্টটার জন্য ভাইয়ার বেবি ডেলিভারি একদিন পিছিয়ে ছিলেন। ভাইয়া তখন চট্টগ্রামে ছিলেন। সো দ্যাটস এ বিগ স্যাক্রিফাইস। উপরওয়ালা যেটা বললেন যে হচ্ছে যে 4th অগাস্টের ঘটনা, তা আমি এটার সাথে কোরিলেট করে আমি এটা বললাম আর কি। তো আমি যেটা আবারও বলবো যে হচ্ছে, আমি এখানে আমার কত 9 মান্থস প্লাস, আমি যেভাবে ভাইয়াদের থেকে শিখেছি, ভাইয়ারা যেভাবে শিখেছে, এটা আমি বলবো যে আমার সারা জীবনের জন্য আমার মনে থাকবে। কারণ এই ধরনের টিম মেম্বার পাওয়া, সফটওয়্যার সেলস যে হচ্ছে
এটা ভাইয়াদের কাছ থেকে শিখেছি। এবং সাথে নারী বাবু হয়তো বা এখানে এখন উপস্থিত নেই, নারী বাবুর কথা বলতে হবে। আর গভর্নমেন্টের টেন্ডারিং অভিভাবক যেটা বলছিলেন যে ইটস আ ম্যাসিভ পার্ট, মানে গভর্নমেন্ট সফটওয়্যার সেলসের ক্ষেত্রে। সো টেন্ডার ডকুমেন্টেশন, এই যে আরএফপি, আরএফকিউ, ইওআই, আমার হয়তো বা কোনো ডেপথ নলেজ নাই, কারণ আমার বেসিক্যালি কাজই করা কর্পোরেট সেক্টরে। তারপরেও আপন থেকে দেখেছি, আপু যখন ডকুমেন্টেশন গুলো বানাতে টেন্ডারে, আমাকে হয়তো বা বিভিন্ন ডকুমেন্টেশন সাবমিট করতে যেতে হতো, আমি তখন দেখেছি যে ডকুমেন্টেশনের এক্সপার্টিজম কাকে বলে, কত প্রকার ও কি কি। আমি এতটুকুই বলবো যে বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস টু জেন্টলম্যান, দ্য ডিজায়ার ইট আমি বলবো। এবং ওনারা কল্পনাকে যেভাবে দিয়েছেন, বিপিসির মতো একটা ম্যাসিভ প্রজেক্ট, গভর্নমেন্টের একটা গভর্নিং বডি। দেন আমি যখন আসি, নাফকোর প্রজেক্টটা কাম হলো, বিডিকম অনলাইন লিমিটেড, সবকিছু মিলে আমি তো দেখেছি মানে টাইম টু টাইম কিভাবে হচ্ছে নিজেকে অ্যাডাপ্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে হয়। ক্লায়েন্ট মিটিং এ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ প্রত্যেকটা মুহূর্তে ভাইয়ারা আমাকে হেল্প করেছে। আমি যতটুকু এখানে শিখেছি, ভাইয়াদের ম্যাসিভ ম্যাসিভ কন্ট্রিবিউশন, মেজরিটি কন্ট্রিবিউশন আমি বলবো। আমি হয়তো বা যতটুকু একটু হলেও শিখতে পেরেছি এখানে। তো ডেফিনেটলি দুটা মানুষকে মিস করছি। গত একটা মাস ধরে ওয়ার্ক প্লেসে এই তিনটা চেয়ার খুব বেশি ফাঁকা লাগে আমার কাছে। আমি একদম যা বলি একদম ভেতর থেকে বলি, আমি কোনো কিছু রেখে বলতে পারি না। আর মিস এখানে যে কয়দিন আছি মিস করে যাবো ভাইয়াদেরকে। আর লাভ ইউ বোথ, এতটুকুই ভাইয়া। দোয়া করবেন, দোয়া করবেন, ক্ষমা করবেন, দেখবেন, আল্লাহ পাক মঙ্গল করবেন।